বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আইটিপি নিয়ে কথা বলবো আইটিপি পরীক্ষা কীভাবে দেবে, অথবা নিয়মিত ভিডিও দেব কীভাবে একা একা পড়ে আইটিপি পাস করবেন এই সম্পর্কে। কিন্তু আপনাদেরকে যেহেতু আমি ব্লগিং করি, ভিডিও ব্লগিং, এই জন্য ছোট্ট একটি ঘটনার প্রেক্ষিতে মনে পড়লো এই ব্লগটা তৈরি করা দরকার, তাই কথা বলছি। সামাজিকতা, সমাজে কৃষ্টি, কালচার, তারপরে মানুষের ঐতিহ্য, এগুলো নিয়ে আমি গবেষণা করি এবং এই সম্পর্কে মোটামুটি আমার বেশ ভালোই জ্ঞান আছে বলতে পারেন। আমি বাগেরহাট অঞ্চলের কৃষ্টি, কালচার, যেমন গেয় গান, গেয় কথা, শোলক দাধা, এগুলো সংগ্রহ করি এবং ব্যাপকভাবে আমার গবেষণা আছে। যাই হোক, আমরা আজকে কথা বলবো মূলত সামাজিক দায়বদ্ধতা বা সামাজিকতা নিয়ে, অথবা সোশ্যাল বন্ডিং নিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা জিনিসটা সহজে বুঝবেন। আপনি আমার এই পাশে দেখেন, এখানে যে পিছনে ওদিকে ছোট ছোট তারকাটা লাগানো আছে, রাতে ঘুমানো, এটা আমার মূলত বাসা। আমি যখন ঘুমোই তখন আমার রাতের বেলায় ওই সাইডে হয়তো একটা ছোট্ট সুতলি লাগে, বা আমরা যাকে দড়ি বলি বা রশি বলি। যখন আমি ভিডিওটা করি, ওই দড়িটাকে খুলে রেখে দিই। অনেক সময় ফেলে দেওয়ার পরে কাজের মহিলা ঝাড় দিয়ে ফেলে দেয়। রাত 2-2:30টার সময় যখন আমি ঘুমোতে যাই, তখন ওই দড়িটা খুঁজি, বইরকম ছোট্ট একটা রশি খুঁজি মশারি টানানোর জন্য। কিন্তু মশারি টানানোর জন্য এই রশিটা যখন আমি খুঁজে পাই না, অথবা এটা তো ঢাকা শহরে বাসা, চাইলেই একটা উটকো বস্তু খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যায়, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু তেমন বাসায় থাকে না। এক টুকরো দড়ি যখন খুঁজে না পাই, তখন মশারি না টানানোর যে যন্ত্রণা ওই মুহূর্তে তখন বোঝা যায় যে মশারি টানাতে কি একটা জটিলতা বা ঝামেলা। ঠিক তেমনি আপনি যখন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে নিয়ে চলেন, সে যত তুচ্ছ হোক, যখন তাকে কেউ ইগনোর করে বা অবহেলা করে, মনে করে যে এই লোকটার গুরুত্ব কি, খুব বেশি গুরুত্ব নেই, কিন্তু আপনি যদি তাকে এড়িয়ে চলেন, তাহলে আপনার প্রয়োজনের সময় তাকে আপনি যখন খুঁজবেন, দেখবেন যে তাকে আপনি পাচ্ছেন না। তাকে যদি আপনি না পান, তাহলে ওই সময় তার গুরুত্ব আপনি বুঝতে পারবেন, সে কত গুরুত্বপূর্ণ। আমি আর একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি। আমি একটা জাপানিজ কোম্পানিতে চাকরি করতাম। তো হঠাৎ করে একদিন এখানে একটা ওই যে স্টোরেজ লাইন অথবা ওয়াশরুম অথবা টয়লেট, এটায় সাধারণত শ্রমিক নির্ভর যেসব ফ্যাক্টরিগুলোতে ফিমেল যারা, তারা যে বিভিন্ন টিস্যু সেগুলো ফেলে, স্যানিটারি ন্যাপকিন জাতীয়। তো এইভাবে ওই টয়লেট বলেন, ওয়াশরুমটা বলেন, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে এক লোক আসলো, তাকে ডেকে আনা হলো যে সেটা পরিষ্কার করে দেবে। সেখানে বলে যে 2000 টাকা না হলে এটা ওয়াশ করা সম্ভব না। তখন যিনি আমার বস ছিলেন, তিনি বললেন যে দেখো, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে 500 টাকা দেবো, আর যদি না করো তাহলে তোমার এই কাজটা প্রয়োজনে আমরা করতে পারি, কিন্তু আমি যে কাজটা করতে পারি তুমি কিন্তু সেই কাজটা করতে পারো না। এই কথাটা বললে লোকটা একটু নরম হলো এবং শেষ পর্যন্ত কিছু কমে কাজটা করে দিয়ে গেল। তাহলে এখন একটা জিনিস বোঝেন যে আমি যত বড় অফিসার হই, আপনি যত বড় অফিসার হন, আপনার প্রয়োজনের সময় যখন আপনার টয়লেট পরিষ্কার করতে হবে, তখন কিন্তু আপনাকে ওই মাপের একজন লোককে লাগবে। তাহলে সামাজিকতা, সামাজিক বন্ডিং হচ্ছে এমন জিনিস যেখানে আমরা মিলেমিশে অনেকগুলো মানুষ নিয়ে চলি, যাদের কাউকে ছাড়া কাউকে না কাউকে চলা বেশ কষ্ট হয়ে যায়। আমি আরেকটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি যে ধরেন ঢাকা শহরে
ফ্ল্যাট বাড়িতে কোনো এক ব্যক্তি বসবাস করেন, তার 2 সন্তান এবং স্বামী স্ত্রী মিলে 4 জন বসবাস করেন, কিন্তু ওই বাসায় একটা বিড়াল পোষেন। ভদ্রমহিলা একটা বিড়াল পোষেন। এখন আপনি তাকে দাওয়াত করছেন যে ভাই আগামী দিন আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন, হয়তো কিশোরগঞ্জ যে বা নোয়াখালী গিয়ে। তো এখন স্বাভাবিকভাবে আপনি ঘর তালা দিয়ে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি চিন্তা করছেন আমি যে বাড়ি থেকে নোয়াখালী যাব বা চট্টগ্রাম যাব, এই 3 দিন আমার বিড়ালটা কোথায় থাকবে। আপনার কিন্তু মাথায় আসেনি যে বিড়ালটাকে দাওয়াত করা দরকার। কারণ বিড়ালটাকে যদি দাওয়াত না করেন, বিনা দাওয়াতে ওই বিড়ালটা তো আপনার বাসায় নিতে পারছে না। স্বাভাবিকভাবে যাকে আপনি দাওয়াত করেছেন তিনিও বলতে পারছেন না ভাই আমাকে দাওয়াত করলেন ভালো কথা, কিন্তু আমার বিড়ালটাকে তো দাওয়াত করলেন না। তাহলে আপনারই দায়িত্ব বিড়ালটার গুরুত্ব বুঝে বিড়ালটাকে সহ দাওয়াত করা, যে ভাই আপনি আমার বাসায় যাবেন, দাওয়াত খাবেন, আপনার বিড়ালটা সহ আপনার দাওয়াত। এই বিড়ালটাকে যদি আপনি দাওয়াত না করেন তাহলে বিড়ালটাকে নিয়ে যেতে তিনি স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অতএব আপনাকে বলা দরকার যে ভাই আপনার দাওয়াত, আপনার ওয়াইফের দাওয়াত, আপনার বাচ্চাদের দাওয়াত, এবং আপনি বিড়ালটা সহ আমাদের বাসায় 3 দিন বেরিয়ে আসবেন। তাহলে আমরা দেখলাম যে সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক বন্ডিং, বন্ড অর্থ ঋণপত্র, কিন্তু বন্ডিং অর্থ দায়বদ্ধতা, এটা আমাদেরকে মিলেমিশে থাকার একটা গল্প বলে, যেখানে আমরা সমাজের যে যার সাথে চলে তার সাথে তার বন্ডিং বা দায়বদ্ধতা। অর্থাৎ আপনি যখন কাউকে দাওয়াত করবেন বা কাউকে আপনার কোনো কাজে তাকে আপনার সামাজিক কাজে তাকে আসতে বলবেন বা দাওয়াত করবেন, তাকে অবশ্যই তিনি কার সাথে চলেন, কাকে না নিয়ে উঠতে বসতে পারেন না, তার সম্পর্কে আপনাকে সচেতন হওয়া জরুরি। ধন্যবাদ আপনাকে।